আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্রোতা, আসসালামু বলতেছে, বাইনা রে তুই যা চাইছ আমি তাই দেব। এবার কৃষ্ণ কয় মামা সত্যি কি তুমি দিবে? কয় হ্যাঁ দেব। কয় তাহলে তোমার বউটা দাও। এবার আয়ান ঘোষ বেকালে পড়ে গেল। এত বড় বিপদ তো আর হয় না, আর আমি ওয়াদা করছি না দিলেও তো চলে না। ওই কৃষ্ণর কাছে রাধিকাকে দিয়ে বলতেছে, এতদিন তুই ছিলি কৃষ্ণ, আজকের থেকে তুই হলি হরে। হরে মানে হরণ করা, তার মানেই হলো কারিয়া নেওয়া। আমার স্ত্রীকেও শেষ পর্যন্ত তুই কেড়ে নিলি। তুই প্রমাণ করলি যে আমি আসলে আগেও লুচ্চা এবং পরেও লুচ্চা। হরে শব্দের অর্থ হলো লুচ্চা। আর শোনেন, এবার রুচির তো মানুষের অভাব নাই। এই কৃষ্ণ, ওনার মনে সাত জাগলো দাসীর ঘরে যাব। এবার দাসীর ঘরে কৃষ্ণ রাধিকা খুঁজে পায় না। আল্লাহুম্মা ওই কৃষ্ণ গেছে দাসীর ঘরে। রাধিকা বলে চাকরকে, আমার প্রভু কই, আমার ঈশ্বর কই, আমার ভগবান কই? কয় এই দিকে গেছে। কয় না, অসম্ভব, তা যেতে পারে না। কয় হ্যাঁ গেছে। এবার রাধিকা ওই দিকে গেল। স্বামী হাজারো যদি বুজুর্গ হয় অথবা বেজির্গ হয়, পৃথিবীর কেউ না চিনলে স্ত্রী ভালো করেছে না আমার স্বামী কোন জাতীয়, ঠিক কিনা বলুন? আপনাকে তো দেখতে মনে হয় ওয়াজগবি আলাইহিস সালাম, কথা বলছেন না, কিন্তু আসলে যে আপনি কি, এটা স্ত্রী ভালো করে জানে। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আমি নবী ঘোষণা করলাম বেশক সে আল্লাহর জান্নাতে যাবে। যারা বসে আছেন, স্ত্রী ভালো বলবে, বিশ্বাস কার আছে আমার স্ত্রী আমাকে ভালো বলবে? ভেজাল আছে, ভেজাল আছে। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে। এবার হাত তুলে বলুন তো, যারা যারা বিয়ে করছেন হাত তুলে বলুন যে আমার স্ত্রী আমার কাছে ভালো। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে টানা না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে টালবাহানা। জোরে জোরে কোন কথা, ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার রাধিকা গেল, ওই কৃষ্ণ যেখানে আছে, ধরা পড়ে যাওয়ার ভয়। কৃষ্ণ বলে, দাসী রে তুই পানি হ, আমি সাপ হয়ে খেলা করি। এবার পানির মধ্যে সাপ ফোঁস করতেছে। স্ত্রী তো দেখছে যে তুমি কোন জাতীয় সাপ। এবার ওই সাপ রাধিকার দিকে রাগ করে ফনা করে। রাধিকা, আমি হিন্দু মা বোনদেরকে বলি, ওই কৃষ্ণের চরিত্র খারাপ, স্ত্রী তাকে লুচ্চামি ঠিক করার জন্য ঠোকর মারিয়া কপাল কেটে রক্ত ঝরাইলো, যার কারণে তারির রক্ত সে মাথায় করে বহন করে। তোমরা মা বোনেরা মাথায় যে ওই সিঁদুর নাও, তোমার স্বামীর কি চরিত্র খারাপ, তোমার স্বামী কি লুচ্চা, তোমরা প্রমাণ করো যে আমার স্বামী লুচ্চা, এটা তো ভালো কাম না। এ কথার দ্বারা আমি বলতে চাই, ও মুসলমান মা বোনেরা, তোমরা কোন ইতিহাস পড়লে যে তোমাদের কপালে নানান রকমের টিপ, আর যুবকেরা মনে করে এইটাই ঠিক। ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ, পায়ে পরে হাই হিল, করে খালি কিলকিল। তা না 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 না, আমার কোন জায়গা কি লাগাছি তোমরা দেখলে না? খেত ভালো যদি ফসল ভালো হয়, মা ভালো তো সন্তান ভালো হবে, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? আমি মনে হয় আপনাদের বিরক্ত করতেছি, রাগ করতেছেন মনে হয়। বন্ধুগণ আমার, বাহারা আমার, এবার খেয়াল করুন,
ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদের কাছে আধুনিকতা নিয়ে, নতুনত্ব নিয়ে আপনাদের কাছে কথাগুলি বোঝাতে চাই, বলতে চাই, যাতে করে আপনাদের বুঝের আর অসুবিধা না হয়। সোনার ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তার ব্রত ছিল মূর্তি ভাঙা, আর আমরা মুসলমানেরা মূর্তি পূজা করি। আল্লামা ইকবাল বলেন, বুতু শিকম উঠ গায়ে বাকি জু রহে বুতগার হ্যাঁ ইব্রাহিম পেদার আর পেসার আজার হ্যাঁ। আমরা জাতির পিতা হিসাবে যে ইব্রাহিম খলিলুল্লাহকে মানি, উনি মূর্তি ঘরে যায়া মূর্তি ভাঙছিল, আর সেই ঘর পরিষ্কার করে নামাজখানায় পরিণত করে দিয়েছিল। আমাদের ঘরের মধ্যে ছবি, কাপড়ের মধ্যে ছবি, গেঞ্জির মধ্যে ছবি, আংটির মধ্যে ছবি, নকেটের মধ্যে ছবি, বইয়ের মধ্যে ছবি, মানব জমিনে ছবি, ছবি আর ছবি। ঠিক বাইরে আমার বন্ধু আমার, ভালো করে লক্ষ্য করুন। একদিন ইব্রাহিম খলিলুল্লাহ আজর কুমার তার আব্বার নাম বলছিল, আব্বা আমারে কে বানাইছে? হ্যাঁ, তোমারে কে বানাইছে? মানে তো সাংঘাতিক কথা, ছোট্ট মানুষ। এবার কায়দা করে বলছে, কয়েকটা মূর্তি আনা লাত মানত জাহবল লক্ষ্মী দুর্গা সরস্বতী এগুলো বাজারে বিক্রি করো, একটু অভিজ্ঞতা হোক, তারপরে তোমাকে কে বানাইছে দেখাবো। এবার আজর কুমার বলতেছে, ও বেটা ইব্রাহিম, এই যে কালো মূর্তি দেখতেছো জিভা বের করে আছে, একে যদি কেউ কেনে 10 দিক তার উন্নতি হবে। এই যে মূর্তিটা দেখতেছো, এই মূর্তি কিনে যদি কেউ পূজা করে সকাল সন্ধ্যায়, তাহলে তার জীবনে খালি ভালোবাসা হবে। এই যে মূর্তিটা দেখতেছো, এইটা যদি কিনে কেউ ঘরে রাখে, কোনোদিন তার খাদ্যের অভাব হবে না। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো এক একটা খোদার এক একটা ক্ষমতা, মাথায় করে নিয়ে বাজারে যাচ্ছে, পিছন ফিরে তাকায় দেখে আব্বারে আর দেখা যায় না। অমনি ঝাঁকাটা নামাইছে, নামায়া সব মূর্তির পায়ে রশি লাগায়া রশির মাথাটা মাজার সাথে বাঁধছে। এবার রওনা দিছে, এক একটা মূর্তি এক একটা গাড়ির উপরে পড়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ঘুরিয়া বলে, তোমার ক্ষমতা বেশি, তাই বলে কি আর এক খোদারে মারবা? তোমরা নিজেরাই যদি মারামারি করো, তাহলে তোমাদের কোনোদিনও মানুষ কিনা ঘরে রাখবে না। ক্ষমতার দাপটে যদি তোমরা মারামারি করো, রাস্তা অবরোধ করো, এই করো সেই করো, তোমাদেরকে কেউ কিনা আর ঘরে রাখবে। আপনারা না বলছেন, আমি বলি রে, কায়দা করে বলাইছি। বাইরে আমার বন্ধুগণ আমার, কিছুক্ষণ পরে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা কি বক্তব্য রাখছে, তোমরা নিজেরা নিজেরা মারামারি করো না, তোমাদের ক্ষমতা নিয়ে তোমরা থাকো, আর বারেক যদি মারামারি করো তাহলে কিন্তু খবর আছে। সুবহানাল্লাহ কোন। এবার রেপ রাইট করে রওনা দিছে। 10-12টা মূর্তি যায় আর একটা মূর্তির ঘাড়ের উপরে চাপিয়ে বসছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ দুঃখ করে কয়, ঐক্য জোট করলা, একজনকে একবারে মারিয়েই ফালাইলা। এই বলে আর পায়ের থেকে রশিগুলি খুলে এবার ঘাড় ধরে পানির মধ্যে সুবাই নাস্তি গঙ্গা সমতীর্থ কালিকুল সমেশনম পাপম চপুনতীত ওং শান্তি। টাকা দেখে পেট ফাটা, আর একটার হাত নাই, কেউ অন্ধ, আর একটা দেড়বেডারি। এবার মাথায় করে নিয়ে গেছে বাজারে তাড়াতাড়ি, লোকের ভিড় জমে গেছে। ডাক দিয়ে বলে, কি ব্যাপার? কই এই খোদা লাত্তি দিয়া ও খোদার পেট ফাটায়, আমি বড়। ও যা ঘুষি মেরে চোখ কাটা দেয়, ওকে আমি বড়। আমি একা একা ঠেকাতে পারি না ভাইরে। কি মারামারি ক্ষমতার দাপটে আমাদের অবস্থা, তাই না? ওই মেয়ে কথা কন্যা কে, তাই কিনা? বন্ধুগণ আমার, বাজারে আর বিক্রি হয় নাই।
বাজারে এটা কেনা বেচা হয় নাই, বাড়িতে নিয়ে আসছে আব্বার কাছে। এবার বাপের কাছে ছাকা নামায় কান্দে, আব্বা আব্বা রে। ওরা ওরা মারামারি করে, ওকে আমার ক্ষমতা বেশি, এবার ফাঁস করে লাগতে পারে, তোর ক্ষমতা জুটাবো। এই যে কিলাকিলি ঘুরাঘুরি করে মারামারি করে, দেখেন ওরা কি অবস্থাটা বানাইছে। আব্বা পায়ে ধরে বলে, আমি ইব্রাহিম, আমার দ্বারা মূর্তির ব্যবসা হবে না, আমি এই পুতুল বানায়া বাজারে বিক্রি করতে পারবো না, আমার বানাইছে সেই কথা আজকে বলো, স্টেট কার্ড কথা। আসো, তোমারে বানাইছে নমরুদ। যায় দেখে নমরুদ বোরকা পরে বাড়ির ভিতর থেকে বের হচ্ছে। ইব্রাহিম যায় বলে, খোদা সাহেব বোরকা খোল, আমি তোকে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। নারীর স্বাধীনতার দেশ, সবকিছু শেষ, আমরা কাঁদে কাঁদে মরি। স্ত্রী উলাতি খাতুন, মেয়ে চন্দাতি বেগম, সেলেস্টেন গানালি। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে দোজখের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে বাঁচাও। আওলাদুকুম ফিতনাতুন, বেটা বেটি হলো পরীক্ষার বস্তু। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুবতালিকুম বিনাহারিন, আমি তোমাদের পানি পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। গাছ ভালো তো পানিতে ডুবে যায়, কড়াই বানালে বাসে। এমন একটা আমল আপনারা করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ দোজখে দিলেও একটা পশম পড়বে না, আগুন নিভা যাবে। বলবে, আল্লাহ এই তোমার বান্দাকে দোজখে দিয়েছো, তাড়াতাড়ি বের করো, নইলে আমি নিভে গেলে আর কোনোদিন জ্বলতে পারবো না। সেই আমলটা কোন আমল, আজকে আমি আপনাদের কাছে খোলাখুলি সরাসরি আলোচনা করে দিয়ে যাব। এক খণ্ড কাগজের মধ্যে যদি আপনি একটা দোয়া লেখেন, সূরাতুল বাকারার মধ্যে আছে, আমি আজকে বলে দেব। আর সেই দোয়াটা লেখা যদি ঘুমান্ত স্ত্রীর বুকের উপরে এভাবে রেখে দেন, তার মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, কত কি কলেজে আর নলেজে বিশ্ববিদ্যালয় সব পটাপট বলে দেবে। কোরআনের আর একটা নাম হলো কম্পিউটার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের ব্যাপারে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এমন একটা সূরা কোরআনে কারিমের মধ্যে আছে, যদি কোনো মা এবং বোন 40 দিন ওই সূরাটা আমল করে, তার স্বামী জিন্দেগিতে অন্য কোন নারী চয়েস করতে পারবে না। অন্যায় কাজে গেলে তার সমস্ত শরীর এবং হাত পাও কাঁপতে থাকবে, আত্মা শুকিয়ে আসবে। আর এই যে সূরাটা নারীরা আমল করবে, ওই সূরাটার নাম হলো সূরা আল ইমরান। ঈশার নামাজের পরে যদি কোনো নারী এই সূরা আল ইমরান পড়ে, স্বামী বাড়িতে আসার পরে যদি তার ডান উরুর উপরে স্ত্রী মাথা রেখে একটু খালি আরাম করতে যায়, পটাপট ওই তার উরু কেঁপে কেঁপে বলে দিবে। আপনার ওই মেশিনের মতো, কম্পিউটারের মতো স্বামী কত জায়গায় কতবার অন্যায় করেছে, সবকিছু তার স্ত্রী কানে শুনতে পাবে। সুবহানাল্লাহ কোন। কি আমার আওয়াজ ভালো লাগতেছে না আপনাদের কাছে? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। ওই যে মানে একটা ছেলে পায়খানা করে মাকে বলছে, মা রে সস্প পাপুজ হই। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, অন্যায়কে ন্যায় করার পক্ষে আমি আজকে আপনাদের কাছে যে দিক নির্দেশনাগুলি দিচ্ছি, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, উপকার হবে। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদ নামে খোদা সাহেবকে দেখতে গেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম খোদা না গাধা তা প্রমাণ করিয়া তারপরে আইছে, তখনও কিন্তু সে নবুয়তি পায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের দেশে মিষ্টির দোকানে যাবেন, দেখবেন রসগোল্লা, চমচম, সন্দেশ, তারপরে আপনার কাটারি ভোগ, তারপরে আপনার সব ভোগ। বড় বড় চোখ করছে, মানে আমি খাবার দেবো, ওয়াজ করতেছি, এটা খাবার দেওয়া না। এগুলার কড়াইগুলি আগলা, মশা পরে, মাছি পরে, ঠেকাবার কোনো পথ নাই। আছে নাকি? আছে।
আলকাতরা কিনতে যান, টিনগুলি জ্বালাই করা, ছাতাও পরে না, মশা মাছু পরে না, টিনের মুখটা আলকাতরা, টিনের মুখটা জ্বালাই করা, তাই না ভাই? আমাদের দেশে দাদি নানি বুড়ি হয়ে গেছে, আলকাতরা এগুলা বোরকা পরে চাপ দিয়া রাখছে, নাতিনগুলি রসগোল্লা, সে গুলাকে আমরা আগলা করিয়া রেখে দিয়েছি। ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। বাংলাদেশের এই কি নীতি, নারী হতে চায় পুরুষ জাতি, বাংলাদেশের এই কি নীতি, পুরুষ হয়ে গেছে নারী জাতি, কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান। আজি কানে ঘুমাও মুসলমান, হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, আজি কানে ঘুমাও মুসলমান। জোরে কণ্ঠে বাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন লক্ষ্য করে দেখছে বোরকা পরা একজন মানুষ, তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছে নমরুদকে দেখতে আলকাতরার মতো কালো নিজেকে ভালো লাগে না, সেই জন্য সে বোরকা পরে চলে। আমাদের দেশের মেয়েরা যদি হয় হাইফাই, থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই, যেগুলা উলাইকা হুমুল আলকাতরা, ওইগুলি খালি চোখ বাইর করে চলে। ঠিক কিনা কোন? চেহারা একটু ভালো, বিষয় পায় না, আমি কি করব? তবে উল্লাপাড়া থানাটা ভালো আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খেয়াল করুন ইব্রাহিম খলিলুল্লাহ কি বলেছিল, নমরুদকে দেখে বলেছিল আই নো লাইক গেট আউট, আমি তোমারে পছন্দ করলাম না, নিজে সুন্দর না, তুমি কি করে এই পৃথিবীটাকে সুন্দর করেছো, সম্ভব না। কবিতায় বলেছেন তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। ফুল ফুটে কত সুন্দর আমার আল্লাহ বোঝায় দুনিয়ার মানুষের, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর সুন্দর সুন্দর নেয়ামত গুলি দেখে একবারও কি তোমার মনে হয় না সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন ঘরে থেকেই মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর আমরা পাগল হয়েছি আয়ুব বাচ্চু, তাই ব্যান্ড সঙ্গীতের পাগল আমরা। আমি কিছুই তো বুঝলাম না, এই তো জঙ্গলের জানোয়ারের ব্যবহার। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আজকে আমরা মুমতাজ বেগমের পাগল। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, হায়রে অবজেকশন না থাকলে দুইখান কথা কইবার চাই। আমি বলছি সামনে পাইলে সোপা যাইতে লাথি মারিবার চাই। আসসালামু কাবলাল কালাম, হাদিস পড়া পাই, আসসালামু কাবলাল পাই, সালাম নিয়া ঠাট্টা করার বাংলাদেশ নয় ভাই, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ ফরিদের বাংলাদেশ আর শেখ ফরিদের বাংলাদেশ আর তিতুমিরের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ আর শাহ মকদমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর এখন দেখতেছি হিসাব করে শেখ হাসিনার বাংলাদেশ আর খালেদা জিয়ার বাংলাদেশ। বিপদে পড়ছি আল্লাহ, বিপদে পড়ছি আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চার সরেক বান্দা রাখছি, মনে আছে? তারপরে বলছি মস্তিষ্ক প্রসূত জ্ঞানের দ্বারা অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ। তারপরে আমি বলছি ওই কৃষ্ণের কথা। তারপরে বলছি আপনার ওই সেন্দুরের কথা। মুসলমান মেয়েরা কেন কপাল রঙায়, আমি সেই ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। শুনবেন না আলোচনাটা? আসলে দরকার।
স্থানক্ষণ লক্ষ্য করে কথা বলতে হয়। ওই যে মুরব্বীরা বলছে পাত্র বুঝিয়া কন্যা দা, কে হচ্ছে বাদ দেবো? আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলে বসো, হুট করে ওঠো আর যাও না। ওয়া আলা আলি, আমার কথা হলো সিরি শব্দ তুলে দিয়ে যদি মোহাম্মদ লাগাতে পারে, অন্যায় গানগুলি পরিবর্তন করিয়া আল্লাহ রসুলের পক্ষে বলতে হবে, আমার চাকরি, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার ব্যবসা করা, আমার রাজনীতি করা, আমার ইলেকশন ক্যানভাস, ভোটাভুটি, চাষবাস, সব কিছু যেন আল্লাহর নামে হয়। অতএব সেই জন্যই আমার আজকের এই সাজানো ওয়াজ। আরে নতুন নতুন হইছে হাজি, বাচ্চা বউকে করছে রাজি, এই কথা কবিতাতে পাই। সেই দেশে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই, গুলি করে মারতে হবে, মৌলানাদের ক্ষমতায় দিতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাইরে আমার বন্ধুগণ আমার ব্যস্ত হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে খোদা বলে মানে না, চন্দ্র সূর্যকে খোদা বলে সাব্যস্ত করে। এক পর্যায়ে যখন দেখলো তারাও ডুবে গেছে, লম্বা কথা ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলতেছি, জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি পেয়ে গেছি আমার রবকে, আমার পেয়ে গেছি আমার সৃষ্টিকর্তাকে, আমার বিধানদাতাকে, যিনি আসমান জমিন সব কিছুর নিয়ন্ত্রণ করতেছে, সৃষ্টিকর্তা। আমি তার দিকে আমার মুখমণ্ডলকে রুজু করে দিলাম, চন্দ্র সূর্যকে খোদা বলে মানছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরক করি নাই আল্লাহ, আমি শিরকি নয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন গানে বলি, কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে দেখি লেখা আছে। কোন দোকানে যদি কিছু কিনতে যান, স্যাম্পল থাকে দোকানে, গোডাউনে থাকে মাল, তার স্যাম্পলই যদি ল্যাংটা হয়, গোডাউনে যাওয়ার চিন্তা করা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাইরে আমার, আমি কিন্তু পীর মুরিদি করি, আমি কিন্তু পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যেগুলা নষ্টামি, যেগুলা ভণ্ডামি, যেগুলা হাদিস কোরআনে টেকে না, তার বিরুদ্ধে কথা না বললে তো মানুষ আসল পীরগিরি আপনার ওই বাতিল হয়ে যায়। হক্কানি পীরদের কথা জাগ্রত করতে হলে এগুলা বলতে হবে। আপনি কোন গানে নারী পুরুষ একসাথে বলেন, বাহিরের বাতি দাওনি বায়া, ভিতরের বাতি জেলে দে। তার মানে শয়তানি করার তুমি জায়গা পাও না। গাজা লাগা কলকি ধরে টানে বাবা রে, হুকুম দে রে হুকুম দে, টান মারি। তখন ওই মুরিদেরা আপনার গান গায়, বাবার মতো ইচ্ছা করে গাজায় দেব টান বাবা রে, ও বাবা দে বাবা, আল্লাহ। তারপরে কাপড় খুলে দেয় গু, খাইছে গাজা পাইছে সাজা, ধর্মেতে নাই এমন মজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, বরং সেই ব্যক্তি তুই হইলি লাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোস্তের লাগি কাঞ্চা গরিব পোলা পান, বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোস্ত ফিরিজে তুইয়া খাও তুমি বছর বরিয়া, পাপে যাবে বোঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহু।
যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লৌকিকতার জন্য মাওলানা সাজে, মানুষ বলবে হাজি এই জন্য হজ করে। বন্ধুগণ আমার, এদের জন্য বড় পরিতাপ, এদের জন্য বড় আফসোস। এজন্য আমি অনেক সময় বলে থাকি, এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সাজা সাজা গর্ব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরই পানি দেব কাঁচের গেলাসে, আরবের খেজুর দেব আসলে তাদের খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজগে, নবীর কাম করিলা না তুমি যায়া তোমার দেশেতে, নতুন হাজি সাইজা সাইজা গুল্লা দেশেতে। আমার নবী বিধবাকে আশ্রয় দিয়েছে, বচ্চনকে কাপড় দিয়েছে, ক্ষুধার্তকে খাদ্য দিয়েছে, অশিক্ষিতকে শিক্ষিত করেছে, আমার নবী রোগের চিকিৎসা করছে। আর তুমি হাজি হজ করিয়া দেশে এসে খালি বিড়া মাথায় দিয়ে ধরো, যে দাওয়াত দেয় ডোব ভরিয়া ভরিয়া খাও, আর বেটা বিটিক বুঝাও 20 বছর আগে হজ করালি না রে, দেশের মুরগি খায়া সাফ করতে পারতাম। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। ওই যে ছেলে গেছে মামি বাড়ি, মামি পিঠা বাজতেছে, তো মামি জিজ্ঞাসা করতেছে ওই ছেলেটার দিকে তাকায়, বাবা তুমি হাসো কেন? কয় না মামি আমার মুখই আসলে আপনারা মানুষই তাই তো এইরকম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার কাছে খারাপ লাগে মাওলানা সাবরা, বক্তা সাবরা বক্তৃতা করুক, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে যেমন সেখানে তেমন কথা বলে, মনের মতো দেখবে শুনবে বলবে না, বিপদে পড়বে না। মানে গোল আলু ভাতেও দেওয়া যায়, নিরামিষ করা যায়, ভাজি করে খাওয়া যায়, গড়া দিলে গড় গড় যায়। এই জাতীয় মাওলানা দিয়া, এই জাতীয় বক্তা দিয়া কোনদিনও ইসলাম, কোরআন, হাদিস, মসজিদ, মক্তব, মাদ্রাসার উন্নতি হতে পারে না। জোরে বলুন পারে? অন্যায় যেটা সেটা তুলে ধরে বলতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা তোমাদের করতেই হবে। এই কথা তো মাওলানারা বলে না। সুবিধাবাদ জিন্দাবাদ। তার মানে হলো গরিবের বিরুদ্ধে মাওলানারা ফতুয়া দেয়, চোখ তোলো কান কাটো, ফতুয়া দাও, পাছায় বাইরাও, 80টা ব্যত্যাঘাত করো। যখন এমপির মেয়ে আর মন্ত্রীর ছেলে গুটুর মুটুর করে, তখন ইমাম সাহেব কয় ইয়া নবী এখানে ফতুয়া দিলে ইমামতি যাবি, তখন ভয়ের চোটে দাড়ি বাইরায় মৌলবি। ঠিক কিনা বলুন? তুই কিসের ইমাম রে? ইসলাম সকলের জন্য সমান অধিকার রাখে। জোরে বলুন কথা ঠিক কিনা? না পারলে তুমি ইমামতি বাদ দাও। এই ধামা ধরা এক জাতীয় বাতিল পন্থীর 5টা গোলামেরা ইসলামটাকে ধ্বংস করে দিল। ঠিক কিনা বলুন? সম্রাট আকবরের সময় মাওলানারা কিছু ছিল, আমার মাওলানা সাহেবটার নাম মনে আসতেছে না, উনি বলছিল যে মানুষকে তাজিমি সেজদা করা জায়েজ আছে। এই মাওলানা সাহেব ফতোয়া দিয়েছিল, নাউজুবিল্লাহ। আর সে দ্বীনে এলাহি চালু করলো, সব ধর্ম বাদ দিয়া এক ধর্ম হতে হবে। সেই ধর্মের নাম হলো দ্বীনে এলাহি। তাই কোনদিন হয় নাকি? জাতিসংঘের কথা আপনারা শুনেছেন, মানুষের শান্তির জন্য তৈরি করেছে। আর এটা হইছে এমন, মুসলমান মারে শেষ করে দেয়, জাতিসংঘ কথা বলে না। তার মানে একজনের বাড়িতে আগুন লাগছে, আর সে চিৎকার পারছে আমার বাড়িতে আগুন লাগছে, থামাও। একজন পেট্রোল নিয়ে যাচ্ছে, সে পেট্রোল ঢেলে দিল। আর একজন বিটির বাড়ি ল্যাপ খাতা নিয়ে যাচ্ছে, সে ল্যাপ খাতা ছাড়িয়ে দিল। একজন গরিব মানুষ খরিদ দাঁড়াই বিক্রি করার জন্য নিচ্ছে, সে খড়ি তুষ ওই সময় ঢেলে দিল। পানি কেউ দিল না। আপনারা বলুন, আগুন নিভবে না আরো জ্বলবে? সব বিজাতির মাথায় এক হয়া যখন জাতিসংঘ করা হয়েছে, তখন মুসলমান নিষ্পৃষিত, নির্যাতিত হচ্ছে। আমাদের দেশের ডক্টর ইউনূস কত জায়গায় ফুলের মালা পেল, কোন মুসলমানেরা তাকে স্বাগতম জানায় নাই। ডক্টর ইউনূস খান করেছে, মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বের করেছে, ইসলামের উপরে আঘাত করেছে, যার কারণে মুসলমানেরা তাকে ঘৃণা করে।
সার্থকতা পাওয়া গেল না। জোরে বলুন কথা ঠিক কিনা? অতএব যেটা অন্যায় হচ্ছে, আমার মেয়ে রাস্তায় চলতে পারে না, একজন শীষ দেয়, আমার স্ত্রীর গ্যারান্টি নাই, ধনীরা চলতে পারবে না, গরিবের স্বাধীনতা নাই, এই অকল্যাণকারী এই স্বাধীন বাংলায় পতাকা উড়ায় আমরা কেমনে বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এটা তো আমরা লক্ষ্য করে দেখতেছি যে যারা বিত্তশালী এবং ধনী তারা ক্ষমতায় যায় লুটে পুটে খায়, গরিবের গলায় দুঃখের ফাঁসি। সেই জন্য কি আমরা বলবো সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি? এই জন্য ভালোবাসবো আমাদের এই দেশ মায়ের দেশ, বাপের দেশ, নষ্টমী করার অধিকার কোন বহিরাগত শক্তির নাই। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এ দেশের তাজিদ তামাদ্দুন শিষ্টাচার আচার আচরণ এ দেশের জন্যই চলবে। বিদেশি কোন সভ্যতা বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। ধরে বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ এবার আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেয়ে গেছে। লম্বা কথা মাঝখানে সংক্ষিপ্ত করা হলো। নমরুদকে বলল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বলেছে তখন নমরুদ দেখে বলছে তোমার আল্লাহর ক্ষমতা কি? দেখছেন না কাম কাজগুলা? নমরুদের মতো বোকা মানুষ আমাদের দেশে এখনো কিন্তু আছে, আছে না? হুট করে ইসলামের ব্যাপারে এক কথা বলে। আমার এক মুরব্বী কয় হুজুর বলেন তো ফেরাউনের নানির নাম কি? আমি বলে শয়তান নাকি জানোয়ার? আমি বলে ভাই ফেরাউনের নানির নাম জানা এত দরকার, বলতো রাসূলুল্লাহর দাদির নাম কি? আর বলতে পারে না। তখন আমি বলছি ফেরাউনের গোষ্ঠীর সাথে আমার কোনো আপোষ নাই, যাও। যদি কিচ্ছু না বলি ওই ব্যক্তি বলবে কাউসারীকে জিজ্ঞাসা করছি কিচ্ছু জানে না। আমার একজন জিজ্ঞাসা করে হুজুর পান খাওয়ার দোয়া কোন? আমার দাঁত রং নাই, এই জন্য আমার কাছে জিজ্ঞাসা করে পান খাওয়ার দোয়া। তাই বললাম আল্লাহুম্মা বারিক লানা ফীমা তামবুলানা ওয়া কিনা আযাবান নার। কয় হুজুর আমরা বিড়ি খাই, দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফীমা বিড়িটানা, তাহলে কি জায়েজ হলো নাকি? আমি বললাম ইসলাম রহস্য ঠাট্টা ইয়ারকির বস্তু না। ইসলাম চাইলে শুধু সুবহানাল্লাহ বাজবে না। ইসলাম মানে মারামারি, ইসলাম মানে বিপ্লব, ইসলাম মানে বিপ্লবাত্মক একটি স্লোগান। মানি না, মানবো না কারোর তৈরি করা নিয়ম আর নীতি। আমি আল্লাহর মদত পুষ্ট গোলাম, আমি চাই আল্লাহর শাসন, আমি চাই আল্লাহর আইন, আমি চাই আল্লাহর বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। আর মনে হয় কি রাগ করা যে করতেছেন আপনারা? এই ওয়াজের পরে কি আমি ভালোভাবে বাড়ি পৌঁছতে পারবো? আপনাদের ভয় পাচ্ছে কিন্তু আমার ভয় হয় না। বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমার দিনের ব্যাপারে তুমি যদি সাহায্য করো আমি আল্লাহ তোমাকে বিজয়ের মালা পরায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় হলো আল্লাহর হাতে। জোরে বলুন কার হাতে? এই বিশ্বাসের নামই হলো ঈমান। নমরুদ বলল তোমার খোদা যা পারে আমিও তাই পারি। জেলখানার থেকে দুইটা কয়েদি আনলো, একটা জব করলো আর একটা ছাড়িয়ে দিল। বলল দেখো তোমার খোদা যা পারে আমিও তাই পারি। এবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আমিন এসে কানে কানে বলে ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি বলুন আল্লাহ পূর্ব গগনে সূর্য তুলে পশ্চিমে ডুবায়, তুমি যদি খোদাই হয়ে থাকো এবার পশ্চিম দিক থেকে তুলে পূর্ব দিকে ডুবানো লাগবে, না পারলে কিন্তু খোদাগিজির তক্ত তাউজ আজ ছিন্ন ভিন্ন করে ফেলাবো। সব জনগণ ইব্রাহিমের পক্ষে চলে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষকে যত জয় করা যায়, কথা বুঝছেন না? পিটিয়া লগি বইতে মারিয়া অত আগে যায় না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা লক্ষ্য করে দেখলো নমরুদ যে কথা বলছে আর তার এগেইনস্টে কাউন্টার কথা যেটা আসলো, কথা বুঝেন? ফাবুহিতাল্লাযী কাফার, চুপ, আর কথা কয় না। তাফসীরে কিতাবের মধ্যে লিখতেছে নমরুদ হতভম্ব হয়ে গেল। এই কথা কেন বললো না? আমি পারলাম না, তোমার খোদা পারে করিয়া দেখাক, এ কথা কেন বললো না? এই জন্য বলে নাই, নমরুদ জানে যে আমি যে কোন জাতীয় খোদা আমি নিজে জানি, আর ইব্রাহিমের আল্লাহ যে কত খাঁটি এটা সম্পর্কে তার ধারণা আছে। আমি বলবো সঙ্গে সঙ্গে পশ্চিমে সূর্য উঠে পড়বে, আমার খোদাগিরি শেষ, গোসিয়া মাঝে যাক কিছুদিন। এই জন্য উনি কোনো কথা বলে নাই। এবার
লাঠি বলতে বুড়া আসে কেডা? ও বুড়া আসে কেডা? ওই বুড়া তোর বাড়ি কোথায় রে? কয় আনা শাইখে নজদ, আমি নজদ দেশের একজন বুড়া মানুষ। তুমি আবার কে? কয় আমি তোমার মতো ফেরাউনের বন্ধু, তোমার মতো নমরুদের বন্ধু, তোমার মতো খোদাদ্রোহীর বন্ধু। কেন তুমি আমার কাছে আসছো? তোমার ইব্রাহিমের সাথে তর্ক লাগে নাই? কয় হ্যাঁ। কয় আমি বুদ্ধি দেওয়ার জন্য আসছি। তো ইবলিস ছাড়া এই ব্যাপারে বুদ্ধি দেওয়ার মতো তো আর কেউ ফিট না, সব আনফিট। এবার ওই বুড়া বলে কি একটা কাজ করো, তোমার 1 মাসের একটা মেলা লাগাও, আর সেখানে মূর্তি ঘরে সুন্দর করে মূর্তি সাজাও। যারা মেলায় যাবে তাদের কমপ্লিট ড্রেস দেওয়া হবে, টাকা দেওয়া হবে, তারা শুধু মেলায় থেকে ঘুরে এসে ওই মন্দিরে পূজা দিয়ে চলে যাবে। এই ব্যবস্থা করলে একটা তোমার কাজ হবে কি, 40 জন মেয়ে মানুষকে, তম্বি তরুণী ষোড়শী যুবতী, 16 বছরের কম না 16 বছরের বেশি না, এমন মেয়েদেরকে বাছাই করে ওই মেলার মধ্যে ল্যাংটা করে ছাড়িয়ে দিবে। ওই মেলায় যারা যাবে আর ওদের সাথে যার অ্যাক্সিডেন্ট হবে, জীবনে ওই গাড়ি ভালো হবে না, ওরা কোনোদিনও ইমানের পরিচয় দিয়ে আগাতে পারবে না। ওই মেলায় তুমি নিয়ে যাবে ইব্রাহিম খলিলুল্লাহকে, বন্ধু দিয়া বান্ধব দিয়া কায়দা করে কৌশল করে যদি এই মেলায় নিতে পারো, তাহলে ইব্রাহিমের সাথে তুমি জয়যুক্ত হতে পারবে। ইব্রাহিম ইমান হারা হয়ে যাবে। ল্যাংটা মেয়ে মানুষের ধাক্কা লাগলে ইমান থাকে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছে ওই নমরুদের ষড়যন্ত্র, ওই নমরুদের চক্রান্ত। বন্ধুগণ আমার, 1 মাসের মেলা, 1 মাসের মেলা। এবার মেয়েদের কাছে দরখাস্ত আহ্বান করা হলো, যারা আপনার ওই বিশ্ব সুন্দরী, যারা আপনার সবচাইতে হাইফাই, তারাও দরখাস্ত করলো এবং দরখাস্ত অ্যাকসেপ্ট হয়ে গেল, গ্রহণ হয়ে গেল। তাদের মেলার মধ্যে ল্যাংটা করে ছেড়ে দিল। আজকে তারা জাল চাইছেন, সত্য করে বলুন তো, এই ধরনের মেলার যদি কোনো খবর পান, আপনারা যাবেন না যাবেন? ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে যখন প্রস্তাব দেওয়া হলো তখন তিনি বলছিলেন যে ইন্নী আনা মারিজুন ইযহাবিলা গায়রি, আমি ভাই অসুস্থ, তোমরা অন্যকে নিয়ে মেলায় যাও। লম্বা কথা। এবার সব মেলায় গেছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ কুড়াল দিয়া সব খোদার মাথা বাইরে ভাঙ্গা ওই কালোডার ঘাড়ে কুড়াল বাজা বাড়ি চলে আইছে। সব মানুষ এবার মেলায় থেকে আসছে ধাক্কা ধুক্কা খায়া, এবার ওই মন্ত্র পড়তেছে, মধুবর্তিতে দেবদভরন্ত প্রকৃতি। খোদার মাথা নাই, ব্যাপার কি? যত মানুষ আসে মন্তর পরে দেখে খোদার মাথা নাই। এবার সব মিলে বললে ইব্রাহিমের এই কাম, ডাক দিল ইব্রাহিম খলিলুল্লাহ, বলে আমি কেন ওটা করতে যাব? ওই যে খোদার সামনে খোদাগুলি মারছে, জিবা বাইর করে কি দেখে ওকে জিজ্ঞাসা করো। এবার সব মানুষ বলল, এবারের সংগ্রাম তোর জিবা বাইর করে একেবারে থাপড়ায় ঠিক করার সংগ্রাম। তোর সামনে এতগুলি খোদার মাথা কাটলো, তুই কি করলি? ইব্রাহিম খলিলুল্লাহ বলে যে মশা পোলে তাড়াতে পারে না, মাছি পোলে তাড়াতে পারে না, আর সে নিজের উপকার নিজে করতে পারে না, নিজের সামনে খোদা মারে ঠেকাতে পারে না, তার পূজা করে তোমরা কি করবে? সব জনগণ ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনগণ কিভাবে পক্ষে যায় এটা অনেকেরই জানা নাই, অনেকেরই মহা মুশকিল। এবার ওই পুরা শয়তান আবার হয়েছে। বন্ধুগণ আমার, বারবার ডেকে ডেকে বলতেছে, নমরুদ একটা চরকের মেলা বানাও, চরকের গাছ তৈরি করো, আর সেই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে পোড়ায়া মারো, তাহলে অবশ্যই তোমার পক্ষে সব চলে আসবে। এবার তাই করছে। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতে, সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আমার রয়ে গেছে, এগুলা অবশ্যই বলতে হবে। নাকি আপনারা মোনাজাত না করে চলে যাবেন? সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা ভালো। আমি মন্তব্য করি, এই যে স্বীকৃতি দিলেন আর যে সুন্দর পরিবেশ দেখালেন, অন্যান্য বছরের মতো না, এই বছরের এই পরিবেশে আমি মন্তব্য করে গেলাম, আপনারা আল্লাহর বেহেশতে যেতে পারবেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহর পয়গম্বর, তার জন্য আগুনের কুণ্ডের ব্যবস্থা করা হলো। কত মানুষ গেছে ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য, পারে নাই। এবার
ওই চরকের রশিতে ইব্রাহিম খলিলুল্লাহকে ঝুলাইছে। আল্লাহর 4 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসলে আমাদের ক্ষমতা বেশি। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি বলুন আমরা নমরুদের আগুনকে একবারে সাগরে পরিণত করে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এত শক্তি কোথা থেকে পাও তোমরা? কয় আল্লাহ দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ওই আল্লাহর দোস্ত আজকে আগুনে পড়তেছে, আল্লাহ কি দেখে না? তোমাদের কাছে সাহায্য চাওয়া লাগবে নাকি? তোমরা তাড়াতাড়ি যাও। ইয়্যাকা না'বুদু, জোরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য চাই, তাছাড়া আর কারো সাহায্যের দরকার আমাদের নাই। বাইরে আমার বন্ধুগণ, আমার অনেক মানুষই আছে ওই মাজারে যা কি কীর্তিগুলি করে, সারা রাত আর সারা দিন পড়ে থাকে, কুত্তায় যায় মুখ চাটে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরে কি নারিঙ্গি সারিঙ্গি ডুগি তবলা। একজন মহিলাকে আমি দেখলাম কাঁধের উপরে এরকম কি যেন নিয়ে টানতেছে আর বলতেছে যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামাম, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। রামের বাচ্চা বনের পশু নাম ছিল তার হনুমান, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। জোরে কন্যা উযুবিল্লাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা তাসমিয়াতুল হালাকাল বারিয়াতা। আল্লাহর নবী বলেছেন 19 অক্ষরের আল্লাহ যদি বিসমিল্লাহটা না বানাইতো तमाम পৃথিবী কাচের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। আর সেই বিসমিল্লাহ দিয়ে আমাদের দেশে গান হয়, সেই সালাম নিয়ে ঠাট্টা হয়, টুপি নিয়ে ঠাট্টা হয়, দাড়ি নিয়ে ঠাট্টা হয়, জুব্বা নিয়ে ঠাট্টা হয়, নানান কিছু ইসলাম ধর্ম নিয়ে ঠাট্টা হয়। বাংলাদেশে রোজার পূজা যদি একসাথে চলে, হিন্দু আর মুসলমানদের মধ্যে যদি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না থাকে, অতএব ইসলাম যদি তুমি না মানো আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু এই ইসলাম নিয়া, বিসমিল্লাহ নিয়া, সালাম নিয়া, কোরআন নিয়া, টুপি দাড়ি আর জুব্বা নিয়া যদি ঠাট্টা করো, আমরা আর তোমাদেরকে ছাড় দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা এবার চরকের রশির সাথে বাঁধা, চোখের পানি ফেলে কাঁদতেছে, আল্লাহ আমার সবচাইতে বড় কষ্ট লাগলো মাবুদ, মানুষ বিপদে পড়ে বাপ মাকে ডাকে আর আমার আব্বা নিজে আসে চরকের রশি ধরছে। ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে আর বলে, আল্লাহ আমি সব সহ্য করতে পারছি, রব্বুল আলামিন আমার আব্বা অপমান হোক এটা আমি বরদাস্ত করতে পারবো না। জাতির পিতাকে শিক্ষা দিল আমরা শ্বশুর শাশুড়ির গর্ব করি, বাপ মাকে অপমান করি। জোরে কোন কথা ঠিক কিনা? বোনের পরনে কাপড় নাই, শালীর হলো কমপ্লিট ড্রেস। কেন তা কি জানেন? দুলাবার জন্য সুন্দর সুন্দর করে বলছে, রঙিন কাপড় রঙিন জামা মালা দেয় পতির, শালীনেরা দেখলে দুলাভাই হয় যায় অস্থির। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ওই কথা কি ঘুরা বলা যেত না? যেত। নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো যে জিকির, মুর্শিদকে না দেখলে মুরিদ হয়ে যায় অস্থির। আমার কথাটাই হলো যে অন্যায় সেইটা ন্যায় বানাতে হবে। একদিন কানে আসলো নৌকা যাচ্ছে নদী দিয়া, নাচতে নাচতে যায় আমার বাড়ি রে বিয়াই সাহেব, নাচতে নাচতে যায় আমার বাড়ি। আমার বাড়ি গেলে পরে চুলকায়া দেব দাড়ি, রাগ করিল কাউসারি, এখন আমি কি করি? ওরা বলতেছে নাচতে নাচতে যায় আমার বাড়ি। আমার গিন্নি ডাক দে বলে, কাউসারি তোমার ওয়াজের ক্যাসেট শুনছি, কত নানান ধরনের ওই কথা পরিবর্তন করছে, এইটা বদলাও তো। আমি বললাম দেখি স্বর্গে গেলে তাহলে বাড়া বানাই লাগে, কথাটা আসলে সত্য। আমি তো ওই ক্লাসে পড়ছি নাকি নতুন করে বানাই নিয়ে আইছি, পূর্ব প্রস্তুতি আছে? আমার তো কিছুই নাই। নবী রাসূল তখন পরীক্ষার সম্মুখীন হবে, তখন পাস, নকল করার উপায় নাই, তারাই নবী রাসূল। সুবহানাল্লাহ কর। আমি চিন্তা করে দেখলাম আল্লাহ যদি মেহেরবানি থাকে দেখি একটা শুরু করি। ওযু কইরা যায় আল্লাহর বাড়ি রে নামাজি, আজান শুনা ছাইরো নিজের বাড়ি। নামাজ যদি নাই বা পড়ো ও গিন্নি, নামাজ যদি নাই বা পড়ো, খাইবা কাউসারির গুড়ি, ছাড়তে হবে এই বাড়ি, পাঠাবো বাপের বাড়ি। ওযু কইরা যায় আল্লাহর বাড়ি। বড় মিয়া ওখানে রয়েছে তা আমি দেখি নাই,
আমার ওই মেয়েটা বলতেছে, আব্বা কন তো, বউ কথা কও। বলে তো সাংঘাতিক ব্যাপার, প্রশ্নের উপরে প্রশ্ন, এটা বানান লাগবে তো একটু সময়ের দরকার। তো আল্লাহর একটা মেহেরবানি, ওই নজরুল ইসলামকে বলছিল যে কবি নজরুল তুমি যত কবিতা বানাও বলো তো চিরুনির বাংলা কি। উনি আর বলতে পারে না, 8 পর্যন্ত লেখাপড়া, উনি কি ডিকশনারি পড়ছে নাকি। তো তখন উনি মাথা চুলকায় রাগ করিয়া যাইতেছে আর বলতেছে চিরুনির আবার বাংলা কি, চিরুনির বাংলা ফারুনি। পড়ে দেখলো ডিকশনারিতে তাই আছে। মানে আল্লাহ ওনাকে একটা বিশেষ অনুগ্রহ দিয়ে দিয়েছে, ধরে কোন সুবহানাল্লাহ। ইংরেজিতে বলা হয় গড গিফটেড, এটা হলো আল্লাহর বিশেষ অনুগ্রহ। আমি তখন মেয়েটাকে বলছিলাম, মারে নামাজ পড়াও, রোজা করাও, কোরআন লাগাও কাজে, নামাজ পড়াও, রোজা করাও, ইসলাম লাগাও কাজে। নামাজ পড়লে ঘুষ খায় না, তারা চায় না ফিরে সুদে, নামাজ পড়াও। মেয়েটা মুখে কাপড় দিয়ে চলে গেল। মা উঠছে, বিটি উঠছে, বাপ ফার্স্ট। ঠিক আম্মা জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে একদিন দৌড়ের প্রতিযোগিতা, নবী আমার ফার্স্ট হয়ে গেল। আহা কি কথা! আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটার নিচে হাত দিয়া ঠোঁটের উপরে চুমা দিয়ে বললেন, আপনি ফার্স্ট হতে পারলেন না, রাগ করছেন? কয় না, আমি রাগ করব কেন? 1 2 39 51, আবার কি ব্যবহার? কয় আকাশের তারকা গুনতেছে। আমার নবী বললেন, আয়েশা রে, আকাশের তারকা গুনে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর পৃথিবীর ভিতরে এমন কোন মানুষ আছে যার নেকি গুনে শেষ করা যাবে না? আমার নবী বললেন, আয়েশা রে, সেই মানুষটার নাম হলো ওমর। এই ওমর হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীনের বাপ, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ। আয়েশা সিদ্দিকা রাগ করলো, আমার বাপের নাম বলবে, দৌড়ে না পারলেও আমি অন্য দিকটা জিতে যাব। রাসূল তা তো বললেন না, আমার সতীনের বাপের নাম বলল, তখন রাগ করলো, আজার নয়নে চোখের পানি ফেলে কান্দে। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার আয়েশা, আপনার আব্বার নাম বলি নেই জন্য আপনি রাগ করেছে। আপনার আব্বা আবু বকরের 1 কদমের নেকি তামাম পৃথিবীর সমস্ত মানুষের নেকির চাইতে বেশি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, হুজুর কোন দিনের কখনকার 1 কদমের নেকি? আমার নবী সেই কথাটা বলবে এমন সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওই না কঠিন মরুর দেশে আমার নবী আসিল মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আপনাদের বুঝি চায় না? আপনাকে দেখিতে মনে চায় নূরের নবীজি, আপনাকে কোন সাধনে পাইল আমি নাই নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, কবির ভাষায় আমি বলি, তোরা দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে তোরা নিরালায়, যেই দাসে মোর নবীজি ঘুমায়, হায়রে যেই দাসে মোর নবীজি ঘুমায়। সুবহানাল্লাহ। সাল্লাম খাদিজাতুল কুবরার কাছে একদিন কথা শুনলেন, হুজুর আমি আমার বুড়ি বয়সের জীবন যৌবন কোরবানি করে দিলাম ইসলামের জন্য, আমি আমার স্থাবর অস্থাবর সব কিছু দিয়ে দিলাম, আমি কি আপনার কাছে 2টা জিনিস পাবো না? আমার নবী বললেন, খাদিজা রে 2টা কেন, 100 জিনিস দাবি করো আমি দেব।
খাদিজাতুল কুবরা বললেন, হুজুর আমি কিচ্ছু চাই না, যেদিন আমি ইন্তেকাল করব আমার কবরের মধ্যে আপনি একটু গড়াগড়ি দিবেন, কারণ আপনি যে রাস্তা দিয়ে চলতেন 40 দিন ওই রাস্তার মধ্যে আপনার নবুয়তের ঘেরান পাওয়া যায়। আপনি একবার যদি আমার কবরে গড়াগড়ি দেন, আমি কিয়ামত পর্যন্ত আপনার শরীরের খুশবু নিয়ে কিয়ামত পর্যন্ত কাটাতে পারবো। আমার নবী বললেন, খাদিজা তোর কবরে যতক্ষণ মুনকার নাকির আসবে না, প্রাণ প্রিয়সী কথা দিলাম আমি তোমার কবর ছেড়ে যাব না। বাইরে আমার বন্ধুগণ আমার, খাদিজাতুল কুবরা বললেন, হুজুর আর একটা দাবি। কয় খাদিজা রে 100 দাবি কর, আমি পূরণ করব। এবার খাদিজাতুল কুবরা বলতেছে, হুজুর আমি যখন কবরের মধ্যে ঘুমায় থাকবো আপনি আমার বাড়িতে এসে ডাক দিবেন, খাদিজা আমার কবরে শুয়ে থাকা বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল আলামিনকে বললেন, হুজুর আপনার নবুয়তের মুখ দিয়া আমারে যতবার ডাক দিয়েছেন, আপনার নবুয়তের একটা ডাক শোনার জন্য আমি সারা রাত দরজায় পিঠ লাগায়া থাকি। আমি 3টা স্বামীর সংসার করে আপনাকে 4র্থ নাম্বার স্বামী হিসেবে পায়াও আমি কোনোদিন আপনাকে ছাড়া বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। বাইরে আমার বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন, খাদিজা রে তুমি কি বলতে চাও খুলে বলো। কয় হুজুর আমি অনুরোধ করি আমার ইন্তেকালের পরে আমার নাম ধরে আপনি ডাকবেন না, ডাকবেন না, ডাকবেন না। আমার নবী বলেন, খাদিজা রে আমি তোমার নাম ধরে ডাকবো না, এই কথা তুমি বলতে পারলে আমি কিয়ামতের দিনও সব ভুলে যেতে পারবো। আমার এই খাদিজা নাম মুখের থেকে কেউ সরাতে পারবে না, পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এবার ডেকে ডেকে আমার নবীকে বলতেছে, নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃষ্টি যে ভুবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতুল লিল আলামিন, উম্মতের হইলেন জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার বিন্দু নিয়ার ধন। দেখে আপনার মুজিজা ভাগ্যবতী হয় খাদিজা, জীবন যৌবন করিল অর্পণ, মাল দৌলত সব দিল, চরণে সুপিয়া দিল, আপনাকে সে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিলাল খুশিতে হইল মাতাল, সইল কত উমাইয়ার জ্বালাতন। দেখে তাহার প্রেম ভক্তি বেল্লালের নিলেন মতি, বানাইলেন তার জীবনের আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখলো একবার জীবনে বলে নাই তার নয়নে, পাইল তারে স্বপনে দর্শন। বলুন মারহাবা, আর বলুন মারহাবা, নারায়ে তাকবীর।
আমার সাথে যারা কথা বললেন, নবী আমার জীবনের জীবন, নবী আমার পরাণের পরাণ, নবী আমার দিন দুনিয়ার ধন, একজন মানুষ কি নবীর কথা রক্ষা করতে পারবে? আমার নবী বলেছেন একটা মসজিদ বানাও, তোমাদের জন্য আল্লাহ বেহেশতের মধ্যে বালাখানা বানাবে। ইব্রাহিম খলিলুল্লাহর ওই কথাটা বলবো, মেয়েরা কেন টিপ গ্রহণ করলো? ভাইরা আমার, ওই চরকের মেলায় আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা যায় না, 40 জন মেয়ে যারা ল্যাংটা হয়ে মেলায় গেছিল, ওই মেয়েগুলিকে নিয়ে আসলো। আনার পরে ইব্রাহিম খলিলুল্লাহ চতুর্দিকে জেনা করালো, জমিন নাপাক হয়ে গেল, ফেরেশতারা চলে গেল। ওই সুযোগে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলা সম্ভব? আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বিড়ি খাই, তারা কত বড় আমাদের অবজ্ঞা করে একবার দেখলাম না? তাই যারা জীবনে একবার চরকের মেলায় গেছে তাদের বউ তালাক, এ তালাকটা সারার আবার বুদ্ধি কি? আপনি মোল্লাও ডাকবেন না, স্ত্রীকে বলবেন তোমার আর আমার বিবাহ নষ্ট হয়ে গেছে চরকের মেলায় যাওয়ার কারণে। কেন? তা তো ইতিহাস আমি আপনাদেরকে বললাম। এবার স্ত্রীকে বলবেন মহারণা এত ধার্য করলাম, নগদে এত দিলাম, আর সব বাকি রেখে আমি তোমার নতুন স্বামী, তুমি আমার নতুন স্ত্রী, তবেই আপনার ছেলে মেয়ে হালাল দাদা হবে। চরকের মেলায় দেখে যদি কেউ সন্তান জন্মায়, ওই সন্তান হবে হারামজাদা। অতএব নতুন বিয়া করে নেওয়া লাগবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, তাই বলে কিন্তু আমরা হিন্দুদের ওই মন্দির ভাঙবো না, মূর্তি ভাঙবো না, তাদের ইবাদতখানা ভাঙবো না, তাদের সাথে আমরা কোনোদিন মারামারি করব না। তাদের ধর্ম তারা করবে, যদি এটা করতে বাধার বিপত্তি হয়। বাদী ঘর হলো মসজিদ ঘর, আর আমরা সেই ঘরের উন্নতির জন্য বসছি। আমরা হাত তুলেছি, কেউ তো চলে যেতে পারবো না। আমি মাত্র 10টা মিনিট আপনাদের কাছে বিরক্ত করব। 5,000 টাকা মসজিদের জন্য কে দিবেন? 10,000 টাকা কে দিবেন? 20,000 টাকা কে দিবেন? 50,000 টাকা, 1 লক্ষ টাকা কে দিবেন? আমি আপনাদের কাছে দাবি করি সর্বনিম্ন 100 টাকা, 50 টাকা, তারপরে 20 টাকা, 10 টাকা, 1 টাকা। কারণ নাই, টুপি খুলে দিয়ে যান, লাইটটা জমা দিয়ে যান, হাতের আংটি, বিড়ি, মাছ, চাদর, মাফলার, তোয়ালা যা আছে জমা দেওয়া লাগবে। না দিয়া যদি চলে যান, গেট পার দেন, আমি আল্লাহর কোরআন শপথ করে বলতে যে বদদোয়া করব। কারণ রাত 12টার পরে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে দোয়া আল্লাহ কবুল করে। মা বোনদের কাছে দাবি, ছেলে মেয়েকে মারতে গিয়ে বলো না কালের জারিয়া মর, সব বনেশে মরে না। তোমার দোয়াটা যদি ওই দিন কবুল হয়ে যায়, তোমার ছেলে মেয়ে কোনোদিনও বাঁচবে না, বাঁচবে না। মা বাপের দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। দন দিয়া মন বোঝে, আল্লাহ বোঝে বেটা দিয়া, ফকির বানাইয়া বোঝে আল্লাহ, সোলা কান্ধে দিয়া। আমি আপনাদের কাছে দাবি করছি, আমার দাবি আপনারা বুঝেছেন। ওই 4 স্তরের কাহিনী বলবো, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ কেমনে বেটাকে কোরবানি দিল। হজের মৌসুম, মানুষ মক্কা মদিনায় যাচ্ছে, এই বাকি কথাগুলি বলবো। চলে যাবেন আপনারা? চলে যাবে? আমি যেহেতু ওয়াদা করতেছি বলবো, আপনারা কেন চলে যাবেন? বসে থাকবেন? আপনি দিতে পারবেন না, চুপচাপ করে বসে থাকেন। আমি আপনাদের কাছে সর্বপ্রথম একটা দান পাইছি, RS ট্রান্সপোর্ট অফিস, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, 500 টাকা দিছে। কে দিয়ে গেল ভাই 500 টাকা? এই লোকটা কেডা? দান করে চলে যেতে নাই? অনেক লোকই চলে গেছে। আশা হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, অনেক লোকই চলে যাচ্ছে। আমার হাকিম ভাই বললো নাকি, আপনি বললেন অনেক লোকই চলে যাচ্ছে, তারা তো লোক না। নূহ আলাইহিস সালাম যেদিন কিস্তি নৌকা যখন পানিতে ভাসতেছে, আল্লাহর কাছে বলল আল্লাহ আমার বেটা তো নৌকায় ওঠে না। আল্লাহ বলল ওটা বেটা না, যারা যাইবার চইলা যাবে আর তো ফিরে আসবে না, ইনাতে নিবে সব লোকই হবে হাজি। হাকিম ভাই যে আছে রাজি। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আরে ট্রান্সপোর্ট অফিস থেকে দেখতে চাই সভাপতি স্টেশন মাস্টার সাহেব আছেন, সদস্য কারা কারা আছে? আমি দোয়া করে সারা জীবন যেন তাকে মুকুল করে সোনার নদী
কি বন্ধু এবার তাকায় দেখো ইব্রাহিমপুরে কোথায় গেছে সরকারের মূর্তি যাতায়াত দেবে। এবার আল্লাহ বলে তুমি হিবিজিবি করে আগুন জ্বলতেছে, আলো জ্বলতেছে, এবার সহ্য করতে পারে নাই, গলার মধ্যে ওই সারা খাতুন যায় মালা পরায় দিছে, হাতের জ্ঞানটাটা পায়ে রেখে দুই পায়ে চুমা দিছে। হাতিওয়ালারা বলে আমাদের গলায় যে মালা দেয় নাই বেঁচে গেছি, পাগল নিত পাগলের গলায় মালা দেয়, এবার আমাদের দেয় নাই বেঁচে গেছি। বন্ধুগণ আমার, বিশ্ব সুন্দরী কোনদিন ওই চাকার বাচ্চার গলায় মালা দিতে পারে না, বোচার বাচ্চার গলায় মালা দিতে পারে না, গ্যাগার বাচ্চার গলায় মালা দিতে পারে না। বিশ্ব সুন্দরীর জন্য আল্লাহ বাজেট করে রেখেছে বিশ্ব সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শাম সিরিয়ায় দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, আমার কপাল দেশে লেখা আছে আখিরি জামানার নবী আসবে, সেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলায় মালা পরায় দিয়েছে। ভাইরা আমার, এবার দাম্পত্য জীবন, বাসর ঘর, সারা খাতুন ডেকে ডেকে বলতেছে, স্বামী স্ত্রীর মধ্যে তো কোনো পর্দা থাকে না, তখন বাসর ঘরে কি কোনো বাধা থাকে নাকি? কথা কয় না। আর সারা খাতুন ইব্রাহিম খলিলুল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আমার ঘুম ভাঙায়া দিছে রে ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। 7 দিনে কারুর গলায় মালা দেই নাই, তোমারই দাবি। আমার ঘুম ভাঙায়া গেল রে ইব্রাহিম নবী, তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি। ও তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি। আমায় ঘুম ভাঙায়া গেল রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙায়া দিছে রে ইব্রাহিম নবী। জোরে কোন সুবহানাল্লাহ। 44 বিবি রে, আজ আমি তোমার কাছে বিদায় চাই। সারা খাতুন ডাকতে বলে উপায় নাই, সাইনা বাড়ি সাইনা ঘর সাইনা কোনো কিছু, সারা জীবন চাই থাকবো তোমার পিছু। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কাঠের সিন্দুক বানায় মাথায় করে ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে গেছে। এক দেশে যায় দেখলো রাজা বালেক, ওই জালেম রাজা চরিত্রহীন লম্পট, পরের নারীর সতীত্ব ধ্বংস করাই তার কাজ। এবার ওই মাথার উপর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ সিন্দুক নামাইলো, কে আছে খুলে দেখলো একটা অপরূপ সুন্দরী একজন মহিলা। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করলো, মেয়েটা তোমার কি হয়? যদি বলে স্ত্রী, অমনি দিবে গলায় ছুরি। এই জন্য সে ওই জায়গায় বলছিল ওই মেয়েটা আমার বোন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকাল একটা রুমের মধ্যে, ও ভাই, এবার ওই জালেম রাজা হাত বাড়াইছে, সঙ্গে সঙ্গে হাত শক্ত। মারহাবা কোন। কুকুরে যদি পোলোয়া কালিয়া কোপ্তা ঘি চমচম খাওয়ায়া বলেন, কুত্তারে গু খাস না, ও বাদ দেবে? অধর্মেরই ধর্মবোধ না হবে কখনো, কয়লা দুধেতে ধুলে যাবে কি তার রং, অধর্মেরই ধর্মবোধ। ছাগলকে বোঝাও যদি বলো কানে কানে, যায় না ছাগল হাকিমের বাগানে, তবু তার খাজলতের দোষে যাবে সে ওইখানে, অধর্মেরই ধর্মবোধ। কুকুরকে খাওয়াও যদি ঘি পোলোয়া সানা, তবু তার খাজলতের দোষে গু পেলে ছাড়বে না, অধর্মেরই ধর্মবোধ। জোরে কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এবার এই জালেম রাজা বলে, মা, আর আসলে নবী রাসূলদের স্ত্রী দুনিয়ার সকলের মা হয়, মায়ের সাথে বেয়াদবি চলে না, আমি ভুল করছি মা। সারা খাতুন হাত তোলে, আর অমনি দোয়া কবুল হয়ে যায়। লোকটা ভালো, হ্যাঁ, এই তো হাত ভালো, কিন্তু মনের শয়তানি তো যায় না, একটু আগে যায়, কেবল পাও দিছে সামনের দিকে, পাও শক্ত হয়ে গেল। মারহাবা কর, খুব পারো, যাও।
মারে আমি আবার ভুল করছি, আবার হাত তুললো, পাও ভালো হয়ে গেল, ওর বোঝা উচিত। এবার মনে মনে সিদ্ধান্ত নিছে, গাওরা যেমন মুরগি ধরে লাভ দেয় গাড়ির উপরে পড়বো, তাও জীবন সার্থক। এই বলে কেবল গা টান করছে, ওয়াল বডি পাথর হয়ে গেল। চিল্লাইয়া বলুন মারহাবা। বলতেছে মারে আমি ভুল করছি, মাফ করো। কি ভুল করো? সব খুলে বললো। বলে সর্বনাশ, আমি 2 বার তোমাকে মাফ করে দিছি। এবার ডাকলে ইব্রাহিম খলিলুল্লাহকে। দেখছেন, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন সব ঘটনা খুলে বলল, এবার ওই জালেম রাজা ডেকে ডেকে বলতেছে, আমাকে আপনি মাফ করে দেন। কয় দিলাম মাফ করিয়া, নবী রাসূলদের তো মাফ করাই ধর্ম। এবার তার একমাত্র কন্যা হাজিরা খাতুন বিশ্ব সুন্দরী এনে বলতেছে, আমারে যদি মাফ করে দাও, এই মেয়েটাকে দাসী হিসেবে কবুল করো। এবার বারবার ইব্রাহিম খলিলুল্লাহ সারা খাতুনের দিকে তাকায়। বড় স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করা যায় যে নাই। দেখছেন, ওয়াজ মেলা অনেক ওয়াজ বেড়ে যাচ্ছে, করবো না, সংক্ষিপ্ত ভাবে কথাটা বলে শেষ করি। 4 চরের ঘটনা বাকি আছে, তার সাথে সভাপতি আর সেক্রেটারি দেখি এই সুযোগে দিল নরম হয় কিনা, না কি কোন আপনারা দেবে, ওনারা কিছু দেবে ওর সাথে যে এই ভাইরা আমার, বন্ধুগণ আমার। এবার সারা খাতুন কায়দা করে বলল, আমি আজকের থেকে হাজিরাকে ধর্মবোন বানালাম। ধর্মবোনকেও তখন বিয়ে করা যায় নাই, আর বর্তমানে ধর্ম কুটুম হারাম। আচ্ছা, এবার শুনুন, 86 বছর হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহর বেটা বেটি হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, এই দোয়াটা যদি কেউ 2 রাকাত নামাজে আমল করেন, সারা বছর কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না। ব্যাংকের ঋণ থাকলে শোধ হয়ে যাবে। কেউ যদি পাওনাদার থাকে আর আপনার কাছে কোনোদিনও পাওনা চাবেন, আপনি দিয়ে দেওয়ার মতো সক্ষম হবেন। 99টা সচ্ছলতার দরজা আল্লাহ খুলে দিবে। গরিব হওয়ার কোনো প্রশ্নই জাগে না। দান খয়রাত পরে করেন, যখন চাচি তখন দেয় নাই, নাকি কন? এগুলা কাছে রাখেন, দান দেন, টাকা দেন, পরে দেন, আমার কথাটা শেষ করতে দেন, নাকি কন? নইলে মোনাজাত করে দেবো। রাত অনেক হয়ে গেছে, 12:30 পার দিয়ে গেছে। আসলে কি আপনার রাগ করে বসে আছেন, না ভালো লাগছে জন্য বসে আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে শুনুন, অল্পক্ষণ পরে আমরা মোনাজাত করবো। যারা দাঁড়িয়ে আছেন, কষ্ট করছেন, একটু মেহরবানি করে বসুন, জায়গা আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন, রব্বে হাবলি মিনাস সলিহিন। যার বেটা বেটি ভালো না, এ দোয়া করলে বেটা বেটি ভালো হয়ে যাবে, কোনোদিনও চোখ রাঙায় কথা বলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়া বেটা বেটি ভালো করা যায় না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিল, আকাশ থেকে জাহাজ ভর্তি খানা ঈসা আলাইহিস সালাম জমিনে নামাইছিল। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, প্রথম দ্বারা 100 বার এই দোয়াটা পড়বে, রুকুতে 100 বার, প্রথম জীবনে তার অভাব হবে না। দোয়াটা শুনবেন না ভাই? আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এটা হলো ধনী হওয়ার দোয়া, সচ্ছলতার দোয়া, গরিবের কবল থেকে বাঁচার দোয়া। অভাব অনটনে পড়লে মানুষের ঈমান থাকে না। সোনার বাইরে আমার, বন্ধুগণ আমার, বেটা বেটি খারাপ হলে পড়বেন, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমার একটা নেক বেটা দাও। ইব্রাহিম খলিলুল্লাহ চায় নেক বেটা, আর আমরা যেগুলি জন্মাই এগুলি ঠেটা, শয়তানের জেটা, গাটাগুলির বাজায় লেটা বেটা। যদিও তুমি মসজিদে শুয়ে থাকো, তুমি খেবা জাটা বেটা। আওলাদুকুম ফিতনাতুন, বেটা বেটি হলো পরীক্ষার বস্তু। জোরে কোন সুবহানাল্লাহ। हर किसी को दिल लगाना आशिकू का कम नहीं, हर हमेशा गप मारना आकिलू का कम नहीं। সব সময় বকবক করা জ্ঞানী ব্যক্তির কাজ না, আর তার সাথে প্রেম করা এটা প্রেমিকেরও কাজ না। আচ্ছা শোনেন, এবার আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ তোমাকে একটা সন্তান দেব, সন্তান হবে ধৈর্যশীল। এবার
আল্লাহ একটা ছেলে দিছে, কোলে নিয়ে চুমা দেয়, বাবু রে সোনা লক্ষ্মী আমার, আব্বু রে আব্বু, দেয় না এরকম? জোরে কোন দেয় না? ও ভাই, আব্বা মা আমাকে আপনাকে কোলে নিয়ে জীবনে যে একবার আদর করে আব্বু বলে ডাক দিয়ে চুমা দিছে, সারা জীবন বেঁচে থেকে যদি আব্বা বলে ডাকি, মা বলে ডাকি, ওই ঋণ শোধ করতে পারবো না। অমন করে তো ডাকতে পারবো না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? খেদমতে মাহাদার পেদার কোন ইখতিয়ার, তাশা পিয়াজ মালে দৌলাত বখতিয়ার। মা বাপের খেদমত করলে আল্লাহ তাআলা তিনটা জিনিস দেয়। এক নাম্বার আল্লাহ হায়াত বাড়ায় দেয়, দুই নাম্বার আল্লাহ ইজ্জত বাড়ায় দেয়, তিন নাম্বার আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার হাজিরা খাতুন বললেন, ও যুগ জামানার শ্রেষ্ঠ নবী, আপনি তো সন্তান কোলে নিয়ে আসরের নামাজটা পড়লেন না, কি করলেন আপনি? সন্তান নামায়া ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, আল্লাহ দুনিয়াতে তুমি যে শাস্তি দাও, এই ছেলে কোলে নিয়ে নামাজ কামাই দিছি, এর জন্য তুমি যে শাস্তি দাও মাথা পেতে মেনে নেব। কিয়ামতের দিন বেনামাজি হইয়া আমি দাঁড়াতে পারবো না। মুসলমানদের জাতির পিতা নামাজ ছাড়ে না, আর বাঙালিদের জাতির পিতা নামাজ পড়ে না। আরে সোনার বাংলায় বসে হাসি, ক্ষমতায় যায় লুটে পুটে খায়, গরিবের গলায় দুঃখের যে ফাঁসি, দুঃখের যে ফাঁসি। আমরা স্লোগান দেই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে ভালোবাসে না, কারণ স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, স্বাধীনতা পাই নাই। আজকে নারীদের গ্যারান্টি নাই, চরিত্রের গ্যারান্টি নাই, প্রস্কোয়াটার গেল না, সুদ ঘুষ বন্ধ হলো না, স্বাধীন মোতাবেক নামাজ পড়বেন সে অবস্থাটা নাই। মাইক বাজে, রূপে আমার আগুন জ্বলে, দেলোয়ার সার্ভিসে তাই তো বলে, নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, সার্ভিস বন্ধ করতে বলে। সব সময় মাইক বাজবে না, সব সময় রেডিও বাজবে না, টিভি বন্ধ থাকিবে। খুজু খুশুর সহিত আমরা নামাজ পড়তে মসজিদেতে ঢুকিবে। অফিস আদালত বন্ধ, কপাল হবে না মন্দ, জেলা সিরাজগঞ্জ নামাজে বাড়বে মনে আনন্দ। জোরে কোন কথা ঠিক কিনা? মোনাজাত হবে এখন, বসে। সোহেল বিচার কি বাংলাদেশে আছে? 60,000 টাকা যে পরামানিকের পকেটে দিছে, তার পক্ষে বিচার, যে ন্যায্য বিচার পাবে সে আর পায় না। ঠিক কিনা বলুন? খালি উল্লাহ পাড়ায় ন্যায় বিচার হইতেছে। বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি একটা ধৈর্যশীল সন্তান দেব। ইসমাইলকে পায়া আসরের নামাজে ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে নাই। তাফসীরি কিতাবের মধ্যে লিখতেছে আল্লাহ ওই দিন সূর্য পশ্চিম থেকে আসরের জায়গায় তুলে দিল। নামাজ পড়ার পরে সূর্য ডুবে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। কি অবর স্ত্রী সারা খাতুন, মন খারাপ কেন? আমার বেদি হয়েছে। আহারে ইস, মানে একসাথে 12 বেরাম, তাই কোনোদিন হয়? তখন মাথায় হাত দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বিবি রে তোমার কি হয়েছে সত্য করে বলো। তোমার ছেলে ইসমাইল কোলে নাও, আর হাজিরা খাতুন তোমার খেদমত করে আমার ভালো লাগে না, ওই দুইজনকে আমার চোখের সামনে থেকে সরা দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমি কি করবো, আমার বড় বিবি কি বলে? সে যা বলে আমি তার পক্ষে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হলো একটা রাগ যে বেটা কোলে নিয়ে নামাজ পড়ার কথা বলে দাও, ওই বেটা সরায় দাও। কেমন লাগে? নামাজ কামাই দিলে আমি আল্লাহ আমার ওই রকম লাগে। সুবহানাল্লাহ কর। নির্জন নিরালায় মরুভূমির ভিতরে সারা খাতুন কি হাজিরা খাতুন আর ইসমাইলকে নিয়ে ইব্রাহিম রওনা দিছে। যা দেখে এক জায়গায় পাথর আল্লাহ আল্লাহ জিকির করে, ওই জায়গায় ইসমাইলকে রাখা আর ওই সারা খাতুনকে রেখে ইব্রাহিম খলিলুল্লাহ রওনা দিল। পিছন থেকে ডাকি, যুগ জামানার শ্রেষ্ঠ নবী, অন্যায় করলে আমি করেছি, আমার উপরে বিচার করো। বংশের প্রদীপ নিভে যাবে, সন্তানটাকে নির্বাসন দিয়ে চলে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের পানি, 3 দিনের খাবার ফুরিয়ে গেছে। এবার ইসমাইল তৃষ্ণার্ত, পিপাসার্ত, মায়ের স্তনে দুধ নাই।
সাপা মারোয়ার পাহাড়ে রোদের কারণে চিকচিক করে মনে হয় পানি দেখা যায়। 6 বার হাজিরা দৌড়া সাপা মারোয়ার পাহাড়ের উপরে উঠছে। যে সাপা মারোয়ার পাহাড়ের উপরে দাঁড়ায় আমার নবী দিনের দাওয়াত দিছিল, কাফেরেরা তাকে ঢেলে রক্তে রঞ্জিত করে সাপা মারোয়ার পাহাড়টাকে নবুয়তের রক্ত দিয়ে লাল টুপি পরাইয়া দিছে। বাইরে আমার বন্ধুগণ আমার, এবার ওই হাজিরা খাতুন 6 বারের বার পাহাড়ে উঠে দেখে পানি নাই। এবার তাকায় দেখে কি ব্যাপার, মরে গেছে না, নড়াচড়া করে না তো, মনে হয় মরে গেছে। বেটার কথা চিন্তা করে হাজিরা এবার দৌড় মারছে, আল্লাহ গো আমার স্বামীর আমানত আমি কিভাবে খেয়ানত করলাম, আমার স্বামী যদি সন্তান চায় আমি কি জবাব দেব। কাঁদতেছে। আল্লাহ বলে, জিবরাইল আমার ইসমাইল যেই জায়গায় পাও দিয়া ঘুরাঘুরি করে কাঁদতেছে লাঠি দিয়া আঘাত করো। সঙ্গে সঙ্গে ঝর্ণা জারি হয়ে গেল। এবার ওই হাজিরা খাতুন এসে দেখে সন্তানের মাজা পর্যন্ত পানির মধ্যে ভাসতেছে। টান দিয়া কোলে নিয়া পাথর তোলে আর বলে জমজম জমজম। চতুর্দিকে বেড়া দিল, আর ভাঙিস না, জমজম থাম থাম, জোরে কোন সুবহানাল্লাহ। পাখি দেখা যায় না, ওই যে উপরে পাখি, নিচে পানি থাকলে উপরে পাখি থাকে। বনু জরহাম গোত্রের লোকেরা চলে আসলো ওই জায়গায়, পাখি দেখে চলে আসলো। কি নাম জিজ্ঞাসা করতেছে, নাম কি? কয় ইসমাইল। এবার বনু জরহাম গোত্রের লোকেরা বলতেছে, মা রে, শুধু ইসমাইল তোমাকে মা বলে ডাকবে, আমরাও মা বলে ডাকবো। আমরা পানি নেব, 1 গ্লাস দাম দেবো, ঘর বানায় দেবো, বাজার করে দেব। কি সুন্দর কথা। এবার সেখানে ঘর দরজা হয়ে গেছে, শহর বন্দর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আমার ইসমাইল বড় হইছে, আব্বা বলে ডাকা শিখছে, দৌড়াদৌড়ি করে, দেখতে না জানি কত সুন্দর। এই যে কল্পনা করছে, স্বপ্নের মধ্যে দেখে বেটার গলায় ছুরি দিয়ে জব করতেছি। ইব্রাহিম কান্দে, না আমি স্বপ্নে দেখি নাই। 100 পশু কোরবানি করলো, পরের রাতে স্বপ্নে দেখা 100 পশু কোরবানি করলো, পরের রাতে স্বপ্নে দেখা 100 উট কোরবানি করলো। আল্লাহ, বেটা জব করতেছে, এই স্বপ্ন আমাকে তুমি দেখায়ও না। না, ওই একই অবস্থা। চাদর মুড়ি দিয়া বগল তলায় ড্যাগার নিয়া যে জায়গায় বেটা আর স্ত্রীকে রেখে আসছে ওই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহ যায় দাঁড়ায় গেল। মনে মনে চিন্তা করতেছে, ঘর দরজা বসতি কিচ্ছু তো ছিল না, এই জায়গায় মনে হয় আমি রাখছি। অনুমান করলো, ডাক দিল, হ্যাঁ একটু চাদরলে বাইরে যাওয়া যাবে, অসুবিধা নাই। কি জানি ওই যে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের স্ত্রীকে অনুমান করে ডাক দিছে, আমার হাজিরা। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসলো, লাব্বাইকা সাদাইকা ইয়া নবী আল্লাহ। আমাদের গুলি হলে কিতে আসতো নাকি? খবরই নাই না, নির্বাসন দিয়ে গেল, সেই স্বামীর খবর কি নেবে নাকি কেউ? আহারে, দৌড়ে আসে চেহারার দিকে তাকায় বলতেছে, ও আমার প্রাণের স্বামী, যুগ জামানার শ্রেষ্ঠ নবী, আপা কিছু বলছে নাকি? আপনার মন এত খারাপ? কয় না তো। তো মনটা এত খারাপ, একটু অপেক্ষা করেন, আপনার ছেলের পদাঘাতে ঝর্ণা জারি হয়েছে, জমজমের পানি দিয়ে পাও ধোয়া দেয়। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, দাওয়াতে যাচ্ছিলাম, মনে করলাম ইসমাইলকে নিয়ে যাই। কই আমার ইসমাইল? কয় খেলতে গেছে, এক্ষুনি চলে আসবে। বাইরে আমার জমজম কূপের পানি এনে হাজিরা খাতুন স্বামীর পাও ধোয়া দেয়। এমন সময় ইসমাইল এসে হাজির হয়ে গেল। ডাক দে বলে, মা মান হাজার রাজুল, যিনি দাঁড়িয়ে আছে উনি কে? বলল, বাবারে, এই তো তোমার জন্মদাতা পিতা। কাছে যায় হাত উঁচা করে দিয়ে বলে, আব্বারে আমারে কোলে নিবেন না, আমার মা আমাকে বুকের উপরে নিয়ে রাতের বেলায় ঘুমায়। আমি বারবার জিজ্ঞাসা করি, আমার আব্বা লম্বা কেমন, মোটা কেমন, নাক কেমন, চোখ কেমন, চেহারা কেমন? আমি দেখতেছি বিশ্ব সুন্দর
সুন্দর একটা মানুষ আমার কাছে দাঁড়িয়ে আছে, আপনি যুগ জামানার শ্রেষ্ঠ নবী। আমার মা কি অন্যায় করছিল জানি না, আমার মা আমাকে আজ পর্যন্ত জ্ঞান হওয়ার পরে কোনো দিন একটা রাত আমি তাকে ঘুমাতে দেখি নাই। আব্বুরে কোলে নেন। আমার আল্লাহ ডাকতে বলে, এই সন্তান কোলে নেওয়ার জন্য পাঠাই নেই, জব করার জন্য পাঠাইছি। এই বেটা কোরবানি দিলে তোমার যত কষ্ট হবে, আমি আল্লাহ নামাজ কাজা দিলে আমার কাছে অত কষ্ট লাগে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে, এই বেটার গলায় তুমি ছুরি দিবে, আমার বিশ্বাস হয় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলে, বিবি হাজিরা, একটু গোসল করায় নিয়ে আসো। গরু ছাগল ভেড়া বকরি জব করলে কোরবানি দেওয়ার আগে, জব করার আগে গোসল করায়। ইব্রাহিম জানে যে আমি জব করব, বেটারে শেষ গোসল করায় দে, না গোসল করায়। ওটা আব্বা, তোমার আব্বারে পায়া, যুগ জামানার শ্রেষ্ঠ নবীকে পায়া আমার মতো দুঃখিনী মাকে ভুলে যায় না। ইসমাইল বলে, মা তুমি আমার চেনই না, আমি যুগ জামানার শ্রেষ্ঠ নবীর বেটা ইসমাইল, আমি তোমার ভুলে যাব, কথা দিয়ে গেলাম, দাওয়াত খাইয়ে চলে আসবো, তোমারে মা বলে ডাকবো, যাও কথা দিলাম। রাস্তার মধ্যে ইবলিস 3 জায়গায় বাধা দেয়। ইসমাইল পাথর তুলে ঢেল মারে। বাপ রে বাপ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, বেটা এমন করো কেন? আব্বা তুমি নাকি জব করবে, আর বগল তলায় নাকি তোমার ছুরি আছে, এই কথা আমার কানের কাছে কয়, আমি মারেই ফেলাবো। সাথে সাথে আপনার ওই ইব্রাহিম খলিলুল্লাহ নিজেও ওই ইবলিসকে পাথর মারলো। মিনা বাজারে বসে গেছে, এখন চাদর নিয়ে গেলে তাই টাকা দেয়। আহা, বোকা আছে, কিন্তু এই ধরনের বোকা নাই। কথা আমি বলে দেবো তবে গা, এখন পর্যন্ত একটা টাকা তো দেয় নাই। আচ্ছা নেন, তোলেন, আমি একটু অপেক্ষা করলাম, টাকা তোলেন আপনারা। না তোমার বিহনে দিন ইসলাম আজ দুনিয়া হতে যায় চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ইব্রাহিম খলিলুল্লাহ মিনা বাজারে বসে ওই ডাগার বার করে বেটা ইসমাইলকে বলতেছে, আদিয়ন্ত ঘটনা, আমি স্বপ্নে তোমাকে জব করি। কেন আব্বা? কয় আল্লাহ খুশি। কয় তাই নাকি? এবার 2 বগল তলা পিটতেছে। ইসমাইল কয় সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল দিকে দেখে বলে, আব্বা আমি আল্লাহর জন্য কোরবানি হব, আমাকে ধৈর্যশীল পাবেন। আমার হাত বাঁধেন। হাত বাঁধলো, পা বাঁধেন, পা বাঁধলো। এবার ইসমাইল বলে, আব্বা কেন বাঁধলেন? কয় তুমি বললে তাই। কয় না না আব্বা, আমি কোরবানি হব, হাত পা ছিটাছিটি করবে, আপনি মায়া করে ধরতে যাবেন, হাতের আঘাত লাগবে, পায়ের আঘাত লাগবে, কোরবানি বাতিল হয়ে যাবে, এই জন্য হাত আর পা বাঁধার কথা বলছি। এবার ছুরি ধরে, না আব্বা দেরি করেন, চোখ 2টা বাঁধেন। পৃথিবীতে এমন কোন বাপ নাই, ছেলে যদি চোর হয়, ডাকাইতো হয়, হাজারো যদি খারাপ হয়, বাপে ধরে মারে আর ডেকে বলে, ছেলের মা, তোর ছেলের জানি বাড়িতে না দেখি। রাত 12টা 1টার দিকে বাপ কান্দে কান্দে কয়, আমার বরকত বাড়িতে আসে নাই। কয় না, যে মারা মারলা আর না কয়া দিলা কোনদিন যেন আসিস না। বাপ ডাক দিয়ে বলে, এটা আমার মনের কথা না। পুলিশ যদি বাড়ি শুরু করে, বেটার বাড়ি দেখা বাপে জমি বিক্রি করিয়া পুলিশের কাছে যায়, আমার বেটারে মারিও না। ঠিক না ভাই? আর সেই বেটা শ্বশুর, পৃথিবীর কোন বাপ পারবে না সন্তানের চেহারার দিকে তাকায় ছুরি চালায়, চোখ বাঁধেন। এবার ইব্রাহিম চোখ বাঁধলো, ছুরি চালায়, ইসমাইলের পশম কাটে না। ইসমাইল বলে, আব্বা, আব্বা রে, আমার আল্লাহ জোর করে কোরবানি দেবে না, হাত পাও খুলে দেন। আহা, কি বেটা!
এবার হাত পাও খুলে দিছে, ডাকতে বলে বাজান ছুরি একটু পরে চালাও, এবার আমি জব হয়ে যাব, কিন্তু আমি মায়ের কাছে কথা দিছি আমি দাওয়াত খায়া চলে আসবো, আমি তো যেতে পারবো না, আমার এই জামা রক্তাক্ত হয়ে যাবে, এই জামা নিয়ে আমার মায়ের কাছে দিও, রক্ত মাখা জামা নিয়া ও আব্বা আমার মায়ের কাছে দিও, আল্লাহ চাইছে কোরবানি আমার মাকে বুঝাইও। বাইরে আমার বন্ধুগণ আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম সুনি দাঁড় করে হাঁটু গেড়ে যখন বসেছে, আমার আল্লাহ বলেন বেজবেন আজিম, এর চেয়ে বড় কোরবানি আর কেউ দিতে পারবে না, তাড়াতাড়ি ভেস্ত থেকে দুম্বা নিয়ে ইসমাইলকে বাঁচাও। এবার প্রথম আসমানে দুম্বা নিয়ে জিবরাইল আইছে, এসে তাকায়া দেখে, এবার তাকায় দেখে ছুরি রেডি করছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন প্রথম আসমানে বিকট চিৎকারে বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার। এবার থরথর করে ইব্রাহিম কেঁপে উঠলো, ওই সুযোগে দুম্বা পেরে দিছে, ইসমাইলকে টান দিয়া দাঁড় করায় দিছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাশ থেকে ইসমাইল আলাইহিস সালাম বলল ওয়ালিল্লাহিল হামদ, যে আল্লাহ দুম্বার পরিবর্তে ইসমাইলকে বাঁচায় দিল, আমি ইসমাইল সেই আল্লাহর প্রশংসা করতেছি। বান্ধন খুলে দেখে যে ইসমাইল দাঁড়ায় আছে, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো। ইসমাইল ডাক দিয়ে কয় আব্বা এই যে পাথরগুলো আল্লাহ আল্লাহ জিকির করে, কয় দেখি দেখি, কয় এই যে পাথর, ইব্রাহিম ওই পাথর নেয় এটা রাখে, আব্বা এটা ওই যে আল্লাহ আল্লাহ জিকির করে, এভাবে পাথরগুলি কুড়ায় কুড়ায় ইসমাইল আনে আর ইব্রাহিম রাখে, এভাবে একটা ওয়াল তৈরি হয়ে গেল, আর গাঁথতে পারে না, বড় একটা পাথর ইসমাইল বয়া আনলো, আনে আব্বার কাছে বলে আব্বা পাথরের উপরে ওঠেন, বেটা হলো হেল্পার আর বাপে হলো রাজমিস্ত্রি। এবার পাথরের উপরে ইব্রাহিম খলিলুল্লাহ পাও রাখছে, সঙ্গে সঙ্গে পাথরের উপরে পায়ের চিহ্ন লাগিয়া গেল, পাথর নরম হয়ে গেল। আজও যারা হজে যায় ওই ইব্রাহিমের পদচিহ্নওয়ালা পাথর দেখতে পায়, এই পাথর যে জায়গায় রাখছে ওই জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে যে আলোচনাটা শোনাইলাম, ওই মাকামে ইব্রাহিমে যদি কেউ যায়, আল্লাহ বলে সে আমার মেহমান, খুন করে গেলেও তার বিচার নাই, আপনার যাই কিছু করুক না কেন, আমি আল্লাহ আমার আদালতে চলে আসছে, আমি বিচার করব, তোমার আর বিচার করার কোনো এখতিয়ার নাই। মাকামে ইব্রাহিমে যারা নামাজ পড়ে তারা হলো আল্লাহর আত্মীয়, আল্লাহর কুটুম। জোরে কোন সুবহানাল্লাহ। চোখলা ডাক দিয়ে কয় মরেই যাবো, মারতেছে কে একটু দেখি। হ্যাঁ, যে অর্ডার দেয় ওই তো আমাদের সাথে রাতে চুরি করছে, এবার চোখ মুছে কয় জাহাপনা মারেন আর কাটেন, গত রাতে মনে হয় আপনি আমাদের সাথেই চুরি করছেন। কয় না, আমার চোখ ভুল করে না, আপনি আমাদের সাথে চুরি করছেন, এক রাতের চোর বন্ধু আপনি। আপনি না বলছিলেন দাড়ি যদি হেলায় ধরি তোমরা জামিন পাইয়া যাইবে, আমাদের কথা সত্য হয়ে গেছে, আপনার কথা দেখি সত্য হয় কিনা। এবার গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ আস্তে করে দাড়িতে হেলা ধরছে, চার জল্লাদ চলে গেল, এরা জামিন পাইয়া গেল। আমার আল্লাহ ডাকতে বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। গজনবীর বাদশাহ যেমন চোরদের সাথে থাকে, এই চোরেরা চুরি করে মুক্তি পাইয়া গেল। বান্দারে, কিয়ামতের ময়দানে আমি বিচার করব, তুমি যে অন্যায় করো আমাকে সাথে রেখে করো, কিয়ামতের দিন তুমি মুক্তি পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। আরো বিস্তারিত ওয়াজ আছে, এই পর্যন্তই সমাপনী। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই। এ বলে আজকের মতো আলোচনা থেকে বিদায় নিলাম। ভাই আমি এখন যাই, আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমি আসি, আপনারা থাকেন খুশি, আল্লাহ যেন মুখের উপরে রাখে হাসি, ফেরেশতা দিয়ে খাওয়ায় না যেন ঘুষি, লাগায় না যেন দোজখের রশি, আল্লাহ যেন বানায় দেয় বেহেশতবাসী। সকলেই জোরে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ,
আজকের কোরআনের মাহফিল তোমার দরবারে কবুল করো। জাহান্নামের ভয় আর জান্নাতের আশা আমরা কেউ বাড়ি যাই নাই। ইয়া আল্লাহ, মসজিদের উন্নতি কল্পে আমরা যে যা পেরেছি অকাতরে দান খয়রাত করেছি, আরো করব, মনে মনে আমাদের এই প্রতিজ্ঞা আছে। মাওলা রে, তোমার নবী বলেছেন দান করে যারা তারা আল্লাহর বন্ধু। ময়দানে আজকে আমার সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ তারা তোমার বন্ধু। পাপী হতে পারে, গুনাহ করতে পারে, কোনোদিন তো কারোর কাছে কয়া দেও নাই। এতে আমরা অনুমান করছি হাফেজ আলেম কারি এদের মতো ভালো মানুষের সঙ্গে হাত তুললে তুমি ওই দিন দোয়াটা কবুল করে নিবা। আমাদের আব্বা নাই, অনেকের মা নাই, বেটা নাই, বেটি নাই, কে কোন জায়গায় কবরে পড়ে আছে মাওলা। মানুষ যদি জেলে যায় টাকা দিলে জামিন হয়, এমন দেশে গেছে খোদা। এতিম করে বাপ ভাই ডাক যোগে টেলিফোনে খবর নাই লওয়া যায়। মাওলা রে, আমরা বাড়িতে যাইয়া ঘুমিয়ে পড়বো, দান আর দোয়া কবুল করলে কিনা একটু দেখার সুযোগ করে দিও। স্বপ্নের মধ্যে যেন জনম দুঃখিনী মা এসে ডান দিকে হাজির হইয়া যায়। আব্বা যেন বাম দিকে সেই গলা চুরি ধরে চুমু দিয়ে বলে, বাচ্চারে তোমাদের দান আর দোয়ার কারণে আল্লাহ আমাদের কবর জান্নাতের বাগান বানায় দিয়েছে। মাহবুবে মাওলা মেহেরবান খোদা, আমাদের প্রত্যেকের মনের জায়েজ কিছু আশা আছে। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের মনের জায়েজ আশাগুলি পূরণ করো। সারা জীবন নেক আমল করতে পারি তৌফিক দিও। সোনার বাংলায় জন্মগ্রহণ করেছি মাওলা রে, বাপের দেশ মায়ের দেশ, ওই দেশে ইসলামী হুকমত তুমি কায়েম করে দাও। আল্লাহ, মানুষকে নামাজি বানায় দাও, মা বোনদের পর্দায় থাকার তৌফিক দাও। বাংলাদেশের মানুষকে আল্লাহ হালাল রিজেকের অভাব দিও না। হারাম রিজেক খায়া ইবাদত হয় না। আল্লাহ তুমি আমাদের হালাল রিজেক দাও, সারা জীবন তোমার গোলামি করে যাব। রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মাঝে মুসলমানেরা যত জায়গায় বিপদে পড়ে আছে বিপদ থেকে বাঁচাও। সংশোধিত মুসলিম না বানায়া আল্লাহ আমাদের মরণের ডাক দিও না। মাওলা রে, মাহফিলের আয়োজন যারা করেছিল, শোনার জন্য যারা এসেছিল, মুসিবতের দিন কিয়ামতের আদালতে মাহফিল আমাদের সকলের জন্য বেহেশতে যাওয়ার ওসিলা বানায়া দিও। ইয়া রব, करम तागर करे ओ बात जो बाको जो दिल पर असर करे। सुभान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफून व सलामुन अलल मुरसलीन वजअल आखिरा कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम।